কোটি কোটি টাকা উপার্জন করে বউর হাতে ধরিয়ে দিলে বউর মন পাওয়া যায় না। বউর মন পেতে গেলে না ভালোবাসা দিন। মেয়েরা ভালোবাসার কাঙাল। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলেছেন? বলতে পারবেন? মনে আছে? বলতে পারবেন না, কারণ আপনি তো সারাটা জীবন খালি টাকার পেছনে ছুটছেন। খালি জায়গা, বিষয়, আশয়, সম্পত্তি বাড়াতে হবে। মেয়েরা ভালোবাসার কাঙাল ভাই। যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ, শখ, ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে, সে অনেক আশা নিয়ে এসেছে ভাই। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে, তার দুঃখ কষ্টগুলো ফিল করবে, সেটা ভাবে। আমি শ্বশুরবাড়ির বাকিদের কথা বাদ দিলাম, তার প্রিয় মানুষটা, তার স্বামী, সেই মানুষটাই যদি তাকে গুরুত্ব না দেয়, দিনের পর দিন যদি তাকে অপমান করে, অবহেলা করে, তাহলে সে মেয়েটা না চোখের জল ফেলতে থাকে শ্বশুরবাড়িতে। আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনো দিনও লক্ষ্মী থাকে না, সে বাড়ি হয় লক্ষ্মী ছাড়া। তাই ভালোবাসুন আপনার স্ত্রীকে, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না। হ্যাঁ, অফিসে এখন অনেক কাজ, ব্যবসা এখন অনেক চাপ ভাই, তার মাঝে 5টা মিনিট একটু সময় বার করুন না, কথা বলুন আপনার স্ত্রীর সাথে। হ্যাঁ, অফিসে বসে আপনি ফোনে কথা বলুন না, কি করছো, কেমন আছো, একটু বিশ্রাম নাও, জাস্ট এই 3-4টা কথা, দেখবেন আপনার স্ত্রীর মন পাবেন। মেয়েরা অ্যাডজাস্ট করতে চায়, অ্যাডজাস্ট করতে জানে, কিন্তু যখন সে তার কন্ট্রোলের বাইরে চলে যায় না, সত্যি সে নিজেকে আয়ত্তে রাখতে পারে না। ঠিক তেমনি একজন স্ত্রীরও বোঝা উচিত তার স্বামীর দুঃখ কষ্টের কথাগুলো। কখনো অন্য কারোর সাথে আপনার স্বামীর তুলনা করতে যাবেন না। কার বরের রোজগার কত, এই তুলনা বা এই খোঁটা আপনার স্বামীকে দিতে যাবেন না। এখন মেয়েরা সব কিছু করতে পারছে, কোথায় পিছিয়ে আছে বলুন তো? এখন ছেলেমেয়ে সবাই সমান। তো আপনিও আপনার যোগ্যতা বলে কিছু করার চেষ্টা করুন, আপনিও স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। আপনি যদি সৎ উপায়ে 2 পয়সা উপার্জন করে আপনি সংসারে দিতে পারেন বা আপনার স্বামীর হাতে তুলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর মন পাবেন। এভাবে অ্যাডজাস্ট করতে হবে। বর্তমানে ডিভোর্স বলুন, পরকীয়া বলুন, মানে এত মাত্রায় বেড়ে গেছে যে সত্যি বলার অপেক্ষা রাখে না। যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনারা আসলে সুখী হতে পারবেন। অ্যাডজাস্ট করতে হবে ভাই, সে আপনি যেখানে যান না কেন, শ্বশুরবাড়ি হোক কিংবা আপনার মানে পরিবার হোক কিংবা পরিবারের বাইরে যেখানে যান না কেন, আপনি অফিসে কাজ করছেন, সেখানে যদি কলিগদের সাথে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আপনি থাকতে পারবেন না অফিসে। আপনি ব্যবসায় যাচ্ছেন, সেখানে যদি আপনি কাস্টমারদের সাথে অ্যাডজাস্ট করতে না পারেন, আপনার ব্যবসা লসে যাবে, আপনি ব্যবসা চালাতেই পারবেন না। আপনি বন্ধু মহলে গেলেন, সেখানে বন্ধুদের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, তাহলে তো বন্ধুরা আপনাকে ভালোই বাসবে না। তাই অ্যাডজাস্ট করতে হবে ভাই। সব কিছু আপনি যে চাইলেই পেয়ে যাবেন তা কিন্তু নয়। যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আসলেই সুখী হতে পারবেন। তাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।